सत्यम शिवकोत्तममानदत्यम वाग्मिने शान्तदन्ताय खन्ताय महान्ताय नमो नमः। सत्यव्रताय शान्तन्यसौजन्यसभ्यमूर्तये भक्तिजीवनयाचार्य गुरुदेवाय ते नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पंचदत्यात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्त्यावतारं भक्त्याख्यं नमामि भक्तशक्तिकम्। अजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। संकर्षणकारणतोषै गर्भदोषै च पयोधीशै शेषस्य दस्यांश कलशनित्यानन्द्यक्षराम शरणं नमस्तु। नमो भगवदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्नि गौरतिसे नमः। नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। दिव्यद वृंदारण्य कल्पद्रुमाध श्रीमद् रत्नागार सिंहासनस्थौ श्री श्री राधा श्री गोविंद देवौ पृष्ठालीभिषेव्यमानौ स्मरामि। वृंदावै तुलसीदेव वै प्रिया वै केशवाश्व च विष्णुभक्ति प्रदे देवी सत्त्ववत्तै नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। नमस्ते नरसिंहाय प्रह्लादल्लाददायिने शिलाटंकनखालये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं ईश्वरस्पतिं व्यासं ततो जयोमुदीरये। মালা আছে পরমগুরুদেব? পরমগুরুদেব মালা আছে? পরমগুরুদেব মালা আছে, নিয়ে যান। আসুন। श्री सुखदेव गोस्वामी परीक्षित महाराज के बोलছেন
ভগবানের যে কি অপ্রাকৃত মহিমা, একান্ত প্রীতিযুক্ত হয়ে কেউ যদি ভগবানের কথা শ্রবণ করে, ভগবানের নাম কীর্তন করে, ভগবানের শ্রী বিগ্রহ দর্শন করে, ভগবানের চিন্তা করে, সত্য পুনাতি সঙ্গে সঙ্গে সে পবিত্র হয়ে যায়। আর ভগবানের সঙ্গে সম্পর্ক বাদ দিয়ে মহান তপস্বীও যদি হয়, সমস্ত যোগ্যতায় সমস্ত গুণে গুণবান যদি হয়, তথাপি কখনো তার মঙ্গল হবে না। কিরাত, হুন, অন্ধ্র, কুলিন্দ, কুক্ক, সাভিত, সৌম্য, যবন, খস প্রভৃতি অত্যন্ত নীচ কুলে যাদের জন্ম হয়েছে, যারা আচার নিয়ম কিছু জানে না, অত্যন্ত নিকৃষ্ট ভাবে তারা জীবনযাপন করে, এইরকম ব্যক্তিও যদি ভগবানের পাদ পদ্ম আশ্রয় করেছেন, যে সমস্ত মহাত্মাগণ, সেই সমস্ত মহাত্মাগণের যদি কেউ চরণাশ্রয় করে, সরাসরি ভগবানের আশ্রয় তো দূরের কথা, এরাও যে ভগবানের আশ্রিত ভাগবত স্বরূপ গুরুপাদ পদ্ম, সেই গুরুপাদ পদ্মে যদি কেউ আশ্রয় গ্রহণ করে, কি হয়? তার জাতিগত, কর্মগত যাবতীয় দোষ থেকে সে মুক্ত। সুতরাং যদি আমরা আমাদের অনন্তকালের যে দোষ, অনন্তকালের যে অযোগ্যতা, মলিনতা যদি আমরা দূর করতে চাই, কি করতে হবে? যে গুরুপাদ পদ্ম ভগবানের সঙ্গে সম্পর্ক যুক্ত, তার চরণ আশ্রয়, তিনি আমাকে পবিত্র করে ভগবানের সেবায় যুক্ত করবেন। এই বলার পরে বলছেন, স ঈশো আত্ম্যাত্মধীশ্বরাস্ত্রয়ীময় ধর্মময়স্তপোময়ঃ গত্যব্যালিকৈরজশঙ্করাদিভিঃ বিতর্কলিঙ্গ ভগবান প্রসীদতাম। সেই ভগবান আমার প্রতি প্রসন্ন হন, যে ভগবানের মহিমা কীর্তন করছেন, সকলের অধীশ্বর, জ্ঞানীগণ, যোগীগণ সকলের আত্মতত্ত্ব রূপে যিনি উপাস্য হয়ে থাকেন, যে ভগবান, সেই ভগবান সর্বদেবময়, সর্বধর্মময়, ধর্ম মূলং হি ভগবান সর্ববেদময় হরিহি। সমস্ত বেদময় যে ভগবান, তিনি হলেন ধর্মের মূল, সেই সর্ব ধর্মময়, সর্বদেবময়, তপময়, কপটতাযুক্ত ব্যক্তি
যে ভগবানের সন্ধান পায় না। সরল হইলে গোড়ার বিচার বুঝিয়া লয়। কৈতবযুক্ত জ্ঞানীগণ, যোগীগণ তাদের কথা কি বলবো? তারা কখনো ভগবানের কাছে পৌঁছতে পারে না। যে ভগবান ব্রহ্মা শিবেরও দুর্লভ, যে ভগবানকে ব্রহ্মা শঙ্করাদি তারাও নিশ্চিত রূপে তার ভগবানের স্বরূপ জানতে পারে না, সেই ভগবান পরমেশ্বর, ভগবান শ্রীহরি, তিনি আমার প্রতি প্রসন্ন হন। তার কৃপায় আমার জীবন ধন্যাতি ধন্য। শ্রিয়পতির যজ্ঞপতি প্রজাপতির ধিয়াম পতির লোকপতির ধরাপতি পতির গতিশ্চান্ধক বৃষ্টি সপ্ততম প্রসীদতং মে ভগবান শতাং পতি। সেই লক্ষ্মীপতি পরমেশ্বর তিনি প্রসন্ন হন। যজ্ঞপতি ভগবান শ্রীহরি প্রসন্ন হন। সকল প্রজাবর্গের অধীশ্বর যে ভগবান শ্রীহরি, তিনি প্রসন্ন হন সকলের প্রতি। যাবতীয় সম্পদ ঐশ্বর্য সকলের অধিষ্ঠাত্রী যে লক্ষ্মী দেবী, সেই লক্ষ্মী দেবী ভগবানের চরণ সর্বদাই আশ্রয় করে থাকেন। সেই ভগবান সর্বযজ্ঞের অধীশ্বর। যাবতীয় যজ্ঞ ভগবানকে বাদ দিয়ে কখনো যজ্ঞের সফলতা লাভ হয় না। শুধু তাই নয়, সমস্ত যজ্ঞের ভোক্তা এবং প্রভু হলেন ভগবান শ্রীকৃষ্ণ। অহং ঈশ্বর যজ্ঞানাম ভক্তা চ প্রভুদেব। সকলেই একমাত্র ভক্তা। জগতে বিপরীত চিন্তা স্রোতই দুঃখের কারণ। যা নিত্য, যা সত্য, শাশ্বত, তাকে আমরা অস্বীকার করে আমরা বিপরীত চিন্তা স্রোতে নিমগ্ন হয়েছি। এটাই দুঃখের কারণ। জগতের ভোক্তা একমাত্র ভগবান। ভগবানকে বাদ দিয়ে আমরা ভোগ করতে চাইছি। ভগবান ভোগ করলে তবে আমার ভোগ হবে। ভগবান যদি ভোগ না করেন, আমি দেখছি, ভগবান যদি আমার চোখের মধ্যে থেকে তিনি যদি না দেখেন, তিনি যদি দেখার ইচ্ছা না করেন, আমার চোখ দেখতে পাবে না। দেখা, শোনা, বলা, চলা, ফেরা, ওঠা, চিন্তা করা, যা কিছু তিনি যদি না দেখেন আমি দেখতে পাবো না। তিনি না শুনলে আমি শুনতে পাবো না। তিনি না খেলে আমি খাবার স্বাদ পাবো না। কোনো কিছুই তার ইচ্ছা না হলে হবে না। তিনি ভোগ না করলে আমার ভোগটা সম্পন্ন হবে না। গাছের পাতা যদি মনে করে আমাতে জল ঢালবো, গোড়ায় জল, শিকড়ে জল ঢাললে কি হবে? আমি তো ফল ফুল দেব। ডাল যদি মনে করে, গাছের শাখা যদি মনে করে আমাকে জল দিক, না, শিকড়ের দ্বারা জল উপরে উঠে সমস্ত বৃক্ষের সমস্ত শাখা প্রশাখায় যখন সঞ্চারিত হবে তখন সেগুলো কার্যকরী হবে। গোড়ায় জল না দিলে যেমন বৃক্ষ পুষ্ট হয় না, শাখা পুষ্ট হয় না, আমাদের তদ্রূপ। মূল যে ভগবান ভোক্তা, তাকে বাদ দিয়ে আমরা ভোগ করতে যাই,
এতে কি হয়? বিপর্যয় সৃষ্টি হয়, জ্বালা বাড়ে, ভোগী রোগও সৃষ্টি হয়, ভোগী রোগ ভয়ম, নানা রকম দুর্ভোগ সৃষ্টি হয়। এই জন্য এই অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র ভোক্তা হলেন ভগবান। এটা বুঝতে হবে। এটা যেদিন আমরা বুঝে যাব যে আমি ভোক্তা নয়, ভোক্তা ভগবান, তার ইচ্ছায় চলা, তার সেবক মাত্র, সেবক সূত্রে ভগবানের সঙ্গে আমাদের যেদিন সম্বন্ধ সৃষ্টি হবে, সেদিনই আমাদের জীবনের সফলতা। জীবনে সকলেই আমরা স্নিগ্ধ একটা জীবন পেতে চাই, কিন্তু কার্যকরী অন্যরকম। এই জন্য স্নিগ্ধ জীবন, স্বচ্ছ জীবন, পবিত্র জীবন, এই জীবনটা প্রাপ্ত হই না। এই জন্য বললেন অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র ভোক্তা ভগবান। তা জানো, ভগবানকে বাদ দিয়ে ঐশ্বর্য লাভ করতে চাইছো, তিনি সকল ঐশ্বর্যের মূল, তাকে আশ্রয় করো, ঐশ্বর্যের কথা ভাবতে হবে। প্রচুর ঐশ্বর্য হলে একটা আনন্দ হয়, ভোগের উপকরণ প্রচুর যখন এসে উপস্থিত হয় একটা আনন্দ হয়, প্রচুর সম্মান প্রতিষ্ঠা যখন হয় তখন একটা আনন্দ হয়, হয় না? এই জন্যই তো আমরা ভোগ, ভালো মন্দ, খাওয়া দাওয়া, চলাফেরা, এসব ভোগের ব্যস্ত হই, সম্মানের জন্য লালায়িত হই, ঐশ্বর্যের জন্য দৌড়াদৌড়ি করি। কিন্তু সেই সব আনন্দ প্রাপ্ত হওয়া যাবে যদি ভগবানে সমর্পিত হয়। সমস্ত আনন্দ, যাবতীয় আনন্দ তার মধ্যে থাকে। গুরু মহারাজ এই কথা বহুবার বলেছেন, আর এটাই তো বাস্তব। ভগবানে সমর্পণ করো, সেই ভগবান কৃপাপূর্বক জগতের মঙ্গল প্রাপ্তির জন্য ধরাপতি রূপে, বিশ্বপতি রূপে অবতীর্ণ হন আমাদের মঙ্গলের জন্য। অন্ধক, বৃষ্ণি, যদুবংশীয় ভক্তগণের একমাত্র পালক আশ্রয়, সকলের আশ্রয় ভগবান, আশ্রয়ের মূল কেন্দ্রবিন্দু হলেন ভগবান। সেই ভগবান সকল সাধুগণের, ভক্তগণের প্রতি প্রাণ পুরুষ, তিনি আমার প্রতি প্রসন্ন হন। যদঙ্ঘিরভিধেন সমাধিধৌতয়া ধিয়ানুপশ্যন্তি তত্যমাত্মনঃ বদন্তি চৈতৎকময়ো যথারুচম স্বামী মুকুন্দ ভগবান প্রসীদতাম। একমাত্র যার চরণ কমলের প্রকৃষ্ট ধ্যান সমাধি দ্বারা বুদ্ধি শোধিত যদি হয়, ভগবানের চরণ চিন্তা, ভগবৎ পাদ পদ্ম চিন্তার দ্বারা, ধ্যানের দ্বারা যদি বুদ্ধি শোধিত হয়, তবেই মনোধর্ম যদি সেখানে নিযুক্ত হয়, সুরীগণ, শ্রেষ্ঠ ব্যক্তিগণ তখনই নিশ্চিতভাবে আত্মতত্ত্ব উপলব্ধি করতে পারে। ভগবানে যদি মন যুক্ত করে শুদ্ধ হওয়া যায়, মনকে শুদ্ধ করার জন্য কতজন কত কি না করে, এই করছে, ওই করছে, এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, মন একটু চঞ্চল হচ্ছে, দুদিন ঘুরে আসি, মন একটু অশান্তি ভোগ করছে, একটু বেরিয়ে আসি, এখানে যাই, ওখানে যাই, এটা করি, ওটা করি, সেটা করি, একটু গল্প করি, আড্ডা দিই। ভগবৎ পাদপদ্মে মনকে নিযুক্ত করতে পারলে
ভগবান পাদ পদ্মে মনকে নিযুক্ত করে সমাধিস্থ হতে পারলে, বুদ্ধিকে যদি নির্মল করা যায়, তবেই হবে সম্ভব, তবেই আত্মতত্ত্ব উপলব্ধি হবে। পণ্ডিতগণ নিজের পাণ্ডিত্য বলে নিজ নিজ রুচি দ্বারা পরমাত্মার স্বরূপকে কেউ সাকার বলছে, কেউ নিরাকার বলছে। জীবাত্মাকে কেউ অনুপ বলছে, কেউ বিভু বলছে, কেউ সর্বগত বলছে। এই জগৎকে কেউ মিথ্যা বলছে, কেউ সত্য বলছে। তারা বুদ্ধির দ্বারা যা প্রতিপাদন করেন এ সবই মনোধর্ম। নিজের বুদ্ধিবৃত্তির দ্বারা কখনো জানা যায় না। সত্যকে জানতে গেলে সত্য বস্তুরই একমাত্র আশ্রয় গ্রহণ করতে হবে। অতএব এই সমস্ত ব্যক্তিগণ যারা ঈশ্বরের আশ্রিত হয় না, তারা ভগবানের তত্ত্ব দর্শন করতে পারেন না। ঈশ্বরের আশ্রয় দরকার। ঈশ্বরের আশ্রয় না হলে কখনো হবে না। নিজের যোগ্যতার দ্বারা আমি আমার যোগ্যতায় বুঝে নেব, কখনো হবে না, কারো হবে না। যত বড় বড় যোগ্যতা সম্পন্ন মহাপুরুষ হোক না কেন, হবে না। আনকন্ডিশনালি সারেন্ডার টু গড হতে হবে। ভগবানের পূর্ণ শরণাগতি যতক্ষণ না পর্যন্ত হচ্ছে, ততক্ষণ সেই সত্য বস্তুকে জানা। এই জন্য এই সমস্ত ব্যক্তিগণ ভগবানের আশ্রিত না হওয়ার জন্য তারা কখনো তত্ত্ব দর্শন করতে পারে। আমাদের একমাত্র প্রথম কর্তব্য হল ভগবানের শরণ। তদ্বিদ্ধি প্রণিপাতে না, প্রণিপাতের দ্বারাই সেই বস্তুকে জানা যাবে। তখন কি হবে? প্রশ্ন জাগবে, পরিপ্রশ্নেই না পরিপ্রশ্ন জাগবে, আর সেবা বুদ্ধি জাগবে। এই জন্য প্রথম দরকার কোনো কন্ডিশন ছাড়া আনকন্ডিশনালি সারেন্ডার হতে হবে, শরণাগতি। সেই যে মুকুন্দ ভগবান, তিনি আমার প্রতি প্রসন্ন। প্রচোদিতায়েন পুরা সরস্বতী বিতন্যতাজস্য সতিং স্মৃতিং হৃদি সলক্ষণা প্রাদুরভূত কিলাস্যতঃ শমে ঋষীণাম ঋষভ প্রসীদতাম। কল্পের আদিতে ব্রহ্মা হৃদয়ে সৃষ্টি বিষয়ে স্মৃতি প্রকাশ করেছিলেন। সেই স্মৃতি প্রকাশ করে যার দ্বারা, যে স্মৃতির দ্বারা প্রেরিতা বেদ রূপা সরস্বতী ব্রহ্মার মুখ থেকে প্রকটিতা হয়েছিলেন, এই বলে প্রসিদ্ধ আছেন। সৃষ্টি যখন ব্রহ্মা সৃষ্টি করবেন, বিশ্ব ব্রহ্মাণ্ড কিভাবে সৃষ্টি করবেন? কল্পের আদিতে, শুরুতে ব্রহ্মা হৃদয়ে ভগবান সেটাকে তেনে ব্রহ্ম হৃদা, সেই ভগবান ব্রহ্মা হৃদয়ে প্রকাশ করলেন। কিভাবে সৃষ্টি কার্য, বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হবে, ত্রিভুবন 14 ভুবন সৃষ্টি করে বেদ রূপা সরস্বতী মুখ থেকে প্রকাশ হলো। বেদ ব্রহ্মা বেদ প্রকাশ করলেন হৃদয় থেকে। আগে তো হৃদয়ে সেটা অনুভব হবে, তবে তো মুখ দিয়ে বলবে। রসগোল্লা সকলে খেয়েছেন নিশ্চয়ই, মিষ্টি না তেতো সকলেই বলতে পারবেন। আগে রসগোল্লাটা মিষ্টি না তেতো আগে তো ভিতরে জাগবে, তারপর তো মুখে বলবেন। এই জন্য হৃদয়েতে আগেতে ভাবটা তৈরি হয়েছে। ভগবান কে করলেন? ভগবান সেই ভাব তৈরি করে দিলেন, মুখ থেকে প্রকাশ হলো। সেই যে সরস্বতী, বেদ রূপা যে সরস্বতী, বেদ থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি।
শব্দ থেকে ব্রহ্ম সৃষ্টি, ব্রহ্মাণ্ড সৃষ্টি। সেই সরস্বতী ভগবান শ্রীকৃষ্ণকে উপাস্য রূপে লক্ষ্য করে থাকেন। যে সরস্বতী ব্রহ্মার মুখ থেকে প্রকাশিত হলেন, ভগবানের হৃদয়ে তার সঞ্চারিত করেছিলেন, ব্রহ্মার হৃদয়ে মুখ থেকে প্রকাশিত হলেন বেদ রূপা সরস্বতী, সেই সরস্বতী সর্বক্ষণ ভগবান শ্রীকৃষ্ণের চরণেই নিজেকে সমর্পণ করেন, যার থেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ড, যে বেদ থেকে। সেই জ্ঞান প্রদাত্রী, জ্ঞানের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভগবান শ্রীকৃষ্ণ, তিনি আমার প্রতি প্রসন্ন। ভগবানের মহিমা কি অদ্ভুত ভাবে প্রকাশ করছেন। ভাগবত বলবেন সুখদেব গোস্বামী, কোন ভগবানের কথা, ভাগবতে কোন ভগবানের কথা বলা আছে, এইগুলো ধরে 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 বিশ্লেষণ করছে। এই জন্য বারবার এইগুলো জানতে হয়। আমরা যে ভগবানের আরাধনা করছি, কোন ভগবান, তিনি কেমন, তার মহিমা কি, এগুলো বারবার আলোচনা করতে হয়, শ্রবণ করতে হয়। পূর্বে ব্রহ্মা জন্মিলেন নাভি পদ্ম হইতে, তথাপিহ শক্তি নাই কিছুই দেখিতে। তবে যবে সর্বভাবে লইলা শরণ, তবে প্রভু কৃপায় দিলেন দর্শন। তবে কৃষ্ণ কৃপায় স্ফুরিল সরস্বতী, তবে সে জানিলা সর্ব অবতার স্থিতি। হেন কৃষ্ণ চন্দ্রের দুর্গেয় অবতার, তান কৃপা বিনাকার শক্তি জানিবার। পূর্বে ব্রহ্মা ভগবানের নাভিপদ্ম হতে জন্মগ্রহণ করলেন, আবির্ভূত হলেন। আবির্ভূত হয়েও কিছু করতে পারছেন না, কোনো শক্তি নাই, কি করবেন কিছু বুঝতে পারছেন না। তখন ভগবানের শরণ গ্রহণ করলেন ব্রহ্মা। ভগবানের শরণ গ্রহণ করলে ভগবান দর্শন দিলেন। দর্শন দেওয়ার সঙ্গে সঙ্গে ভগবানের কৃপায় সরস্বতী স্ফুরিত হলেন। তবে জানতে পারলেন সেই যে ভগবান, যাকে কেউ নিজের যোগ্যতায় জানতে পারে না, তার কৃপা ছাড়া কেউ কিছু করতে পারে? যদি কিছু করতে চাও তার চরণে শরণাপন্ন, তিনি যেটুকু করাবেন তুমি সেটুকুই পাবে। নিজের যোগ্যতায় বাহাদুরি করে জোর করে যদি কিছু করতে যাও সব নষ্ট। আমি এই করবো ওই করবো, তুমি ইচ্ছা করো, তার কৃপাতে। এই জন্য বলেন তান কৃপা বিনে কার নাহি জানিবা, কারও কেউ জানতে পারে না, স্বয়ং ব্রহ্মা জানতে পারে না, আর আমরা তো দুচ্ছা। ভগবানের স্তব করে ব্রহ্মা বলছেন, হে প্রভু। ভগবান যখন গোচারণে গেছেন, ওই যে গোবৎস হরণ করলেন ব্রহ্মা, হ্যাঁ, তারপরে যখন ভগবানের মহিমা জানতে পারলেন, সর্বনাশ, কার চরণে অপরাধ করেছি, এই বলে বারবার সাষ্টাঙ্গে ভগবানের চরণে প্রণিপাত হচ্ছেন, বারবার চরণে শুচ্ছেন, সাষ্টাঙ্গে দণ্ডবোধ করছেন। এই করতে করতে বলতে বলতে শেষে বলছেন, প্রভু কেউ যদি বলে থাকে যে আমি ভগবানকে জেনে গেছি, জানুক। বড় বড় মহাপুরুষ, ঋষি, মহাঋষি, জ্ঞানীগণ, যোগীগণ, তারা যদি বলে ভগবানকে আমি জানি, জানু। আমি ব্রহ্মা বলছি, হে প্রভু আমি জানতে পারি না, আমার জ্ঞানী অগোচর তুমি। তাহলে ব্রহ্মা এইরকম কথা বলছে, আমাদের কি অবস্থা? এই জন্য বারবার ভগবানের শরণাপন্ন হয়ে ভগবানের পাদপদ্মে নিজেকে সমর্পণ করে ভগবানের প্রসন্নতার জন্যই চেষ্টা করতে হয়। তিনি প্রসন্ন হন, প্রসীদতাম, ভগবান প্রসন্ন হন, তিনি প্রসন্ন হন। যার দ্বারা আমার প্রভু প্রসন্ন হবেন, আমার সেই কার্য করার কর্তব্য। আমি অনন্তকালের দাস, তার সেবক, সেবিকা, তার প্রসন্নতাই আমার একমাত্র কর্তব্য।
তিনি প্রসন্ন হলে আমার যাবতীয় সার্থকতা। এই জন্য প্রসীদতাম সমে ঋষিনাম ঋষভ প্রসীদতাম, সকল শ্রেষ্ঠ গানের শ্রেষ্ঠ, সকলের শ্রেষ্ঠ তিনি। যত জ্ঞান প্রদাত্রী আছে সকলের শ্রেষ্ঠ সেই ভগবান। প্রসীদতাম, তিনি আমার প্রতি প্রসন্ন হন, তিনি প্রসন্ন হলে সব। ভূতৈর মহদ্ভীর ইয়া ইমা পুরে পুর বিভু নির্মায় সেতি যমমোষু পুরুষঃ ভূমতে গুণং সরস সরসাত্মকঃ সো অলঙ্কৃষ্টাখিল বিদ্বচাংসি মে। হে যে বিভু পুরুষ, সর্বময় যে ভগবান, মনুষ্য আদি এই শরীর সৃষ্টি করে, এই শরীর কে সৃষ্টি করেছে? ব্রহ্মা বলছেন প্রভু আমি সৃষ্টি করি নাই। ব্রহ্মা তো সৃষ্টিকর্তা। কিরকম সৃষ্টিকর্তা না, ব্রহ্মা শুধু রূপ দিয়েছে, আকার দিয়েছে। যা যাবতীয় ফর্মুলা সব ভগবানের, এবং ভগবান ব্রহ্মা হৃদয়ে থেকে সেটাকে তৈরি করাচ্ছে। মূল পরিচালক হচ্ছে, ধরুন একজন মিস্ত্রি কাজ করছে, তার হেড মিস্ত্রি তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে এটা এইভাবে করো, এইভাবে করো, এটা সরে যাচ্ছে, এটা বেঁকে যাচ্ছে, এইভাবে করো, এটাকে পালিশ করো, এখানটা রং করো, এই করো, সে করো। যাবতীয় ফর্মুলা ডিজাইন থেকে শুরু করে কি হবে না হবে সমস্ত কিছু, মেটেরিয়ালসটা কেমন হবে না হবে, যিনি একজন সর্বদাই তাকে পরিচালনা করছেন। তাহলে কাজটা কে করছে? হেড মিস্ত্রি। তার নির্দেশে, তার ইচ্ছা অনুযায়ী, তার পরিচালনায় সমস্ত কাজ হচ্ছে। ঠিক সেই প্রকার ব্রহ্মাকে আমরা সৃষ্টিকর্তা বললেও বাস্তবিক সমস্ত সৃষ্টি কার্য করেন ভগবান শ্রীহরি। সেই যে বিভু পুরুষ, তার ইচ্ছাতেই এই শরীর সৃষ্টি হয়েছে। মনুষ্য আদি পশু পক্ষী কীট পতঙ্গ যাবতীয় শরীর ভগবানের ইচ্ছাতে সৃষ্টি। সৃষ্টি করে ভগবান অন্তর্যামী রূপে প্রত্যেকটি শরীরের মধ্যে তিনি আছেন। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন, সমস্ত সৃষ্টিটাকে তিনি ধরে রাখছেন গর্ভত বিষয় মহাবিষ্ণু রূপে। সমস্ত সৃষ্টিটা অখিল অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড। শুধু কি তাই, প্রত্যেকটি জীবের শরীরে তিনি অন্তর্যামী রূপে থেকে সেই শরীরটিকে সুন্দরভাবে শরীর মন বুদ্ধি যা যাবতীয় আছে সব তাকে অ্যাক্টিভেট করছেন, কার্যকরী করছেন। ওই সকল শরীরের সফলতা, শুধু একটা শরীর দিলে তো হবে না, সেই শরীরটাকে সফল করতে হবে, তো সেটাকে কার্যকরী করতে হবে। একটা শরীর সৃষ্টি হলো, সেই শরীর দিয়ে সেই কার্যটা হয় না, তাহলে সেই শরীরটা দিয়ে লাভ নেই। একটা ফ্যান তৈরি করলাম, ফ্যান বানালাম, ফ্যানে হাওয়া হয় না, ফ্যানটা করে লাভ নেই। একটা আলো তৈরি করলাম, বাল্ব তৈরি হলো, বাল্বটায় আলো জ্বলে না, তা বাল্বটায় লাভ কি? একটা ফ্রিজ নিয়ে এলাম, ফ্রিজে কাজ হয় না, ফ্রিজটা বসিয়ে কাজটা। এই জন্য ভগবান শরীরটা তৈরি করেছেন, এবং শরীরটা দিয়ে তার শরীর কার্যকারিতা যাতে সফলতা প্রাপ্ত হয় তার জন্য তিনি পরমাত্মা রূপে থেকে সমস্ত শরীরের যাবতীয় কার্যকারিতা পরিচালনা করছেন। সেই পুরে বাস করে যিনি পুরুষ নামে আখ্যাত হন। প্রত্যেকটি পুর
প্রত্যেকটি পুরে যত শরীর আছে, মনুষ্য আদি পশু পক্ষী সব প্রত্যেকটি পুরে ভগবান অবস্থান করছেন, এই জন্য তাকে পুরুষ বলা হয়। একাদশ ইন্দ্রিয়, একাদশ ইন্দ্রিয় কি? আমাদের তো একাদশটা ইন্দ্রিয়, চোখ, কান, নাক, জিভ, ত্বক, তাই তো? 5টা জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, আর 5টি কর্মেন্দ্রিয়, বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ। আর তার সঙ্গে এগুলোকে কার্যকরী করে, এগুলোকে সচল রাখে, ঠিক ঠিকভাবে এগুলোকে কাজ করতে সাহায্য করে কে? মন। এই 11টি হলো ইন্দ্রিয়ের মূল। তা এই 11টি ইন্দ্রিয় পঞ্চমহাভূত, এই শরীরে 5টি মহাভূত আছে। ভূত মানে ক্ষিতি, অপ, তেজ, মরুত, পম। তা এইগুলি দিয়ে এই অবয়বটা তৈরি। 10টা 11টা ইন্দ্রিয় আছে ইত্যাদি। এই যে ষোড়শ গুণের চৈতন্য প্রকাশ আত্মারূপে বিরাজিত থেকে ভগবান সাক্ষী স্বরূপ আমার হৃদয়ে অবস্থান করছেন, কিন্তু নির্লেপ। তিনি তাতে মিশে যান না, এর থেকে সম্পূর্ণ দূরে অবস্থান করেন। কেবল দৃষ্টির দ্বারা, ওই যে মিস্ত্রি কাজ করছে, হেড মিস্ত্রি অর্ডার করছে, সে নিজে হাতে করছে না, শুধু বলছে দেখছে আর বলছে এই করো, ওই করো, এই করো, ওই করো, এইভাবে চলো, ওইভাবে চলো। পরিশ্রমটা করছে মিস্ত্রি, হেড মিস্ত্রি শুধু নির্দেশ করছে। ভগবান আমার হৃদয়ে থেকে আমাকে শুধু নির্দেশ করছেন এইভাবে চলো। আমি যদি ভগবানের সেই নির্দেশ মেনে চলি, সফলতা। মিস্ত্রি যদি হেড মিস্ত্রি নির্দেশ মেনে চলে, খুব সুন্দর কাজ হয়। নিজের খামখেয়ালি মতো বলে তুমি বললে তো বয়ে গেল। আমি অন্যায় করছি, ভগবান পরমাত্মা রূপে আমার ভিতর থেকে বলছে এটা অন্যায়, খবরদার। আমি ভগবানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিলাম, তুমি বললে কি হবে? আবার যুক্তি দিয়ে বুঝিয়ে দিলাম, না না অন্যায় করিনি, ঠিকই করছি। নানা বদমাশি বুদ্ধি থাকে তো, অন্যায় করেও তাকে আমরা স্বীকার করবো না আর কি, নানা রকম যুক্তি খারাপ করবো। সেই যে ভগবান, যিনি সর্বক্ষণ আমার হৃদয়ে সাক্ষী স্বরূপ নির্লেপ ভাবে কেবলমাত্র দৃষ্টির দ্বারা এগুলো পরিচালনা করছেন, ভোগ করছেন। ভগবান ভোগ না করলে তো হবে না, আমার ক্ষমতা নেই ভোগ করি। ভগবান ভোগ করলে তবে আমার ভোগটা হবে। সেই যে ভগবান শ্রীহরি, তিনি আমার বাক্য সকলকে, অর্থাৎ আমি যা বলবো, সুখদেব গোস্বামী বলছেন, সুখদেব গোস্বামী তো ভাগবত কথা বলবেন, তার যোগ্যতাই আমার যোগ্যতা। আমার এই বাক্য সকলকে তিনি অলঙ্কৃত করুন। সেই ভগবানের কৃপায় যেন আমি ভাগবত বলতে পারি, ভাগবতের কথা, ভগবানের কথা আমি যেন প্রকাশ করতে পারি। সেই ভগবান আমার বাক্য সকলকে অলঙ্কৃত। নমস্তস্मै ভগবতে ব্যাসায়ামি তত্তেজসে পপুর্জ্ঞানম জ্ঞানং সৌম্যা জনমুখাম্বুরুহাসবম। নমস্তস্मै ভগবতে ব্যাসায়ামি তত্তেজসে। ভগবান শ্রীহরি সত্তাবেশ অবতার, জ্ঞান শক্তি অবতার শ্রী ব্যাসদেব। সেই অতুল বিক্রম অমিত তেজস, তেজ যে ব্যাসদেবের প্রকাশ, যে ব্যাসদেবের জ্ঞান শক্তি অমিত, যা মাপা যায় না। এইরকম অমিত তেজ স্বরূপ
জ্ঞানময়ম অতুল বিক্রম ভক্তি যোগ ঐশ্বর্যশালী। যে ব্যাসদেবের ঐশ্বর্য কি? আমাদের সকলেরই কিছু না কিছু ঐশ্বর্য আছে, না আছে? তো সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ঐশ্বর্য কি? সর্বশ্রেষ্ঠ ঐশ্বর্য ভক্তি। কোন ঐশ্বর্যের দ্বারা, কোনো কিছুর দ্বারা ভগবানকে কেনা যায় না, একমাত্র ভক্তির দ্বারাই কেনা যায়। আমরা দুটো টাকা পয়সা হলে, সম্মান হলে, প্রতিষ্ঠা হলে ভাবি আমার কত ঐশ্বর্য, কত কি না হয়েছে। এইসব দিয়ে কিছু হবে না। যদি সত্যিকারের ঐশ্বর্য লাভ করতে চাও, ভক্তি লাভের জন্য চেষ্টা করো। এই যে ভক্তি যোগৈশ্বর্যশালী ব্যাসদেব গোস্বামী, তার মধ্যে সর্বৈশ্বর্য, যত রকমের ঐশ্বর্য প্রকাশিত হয়েছে। কেন না? ভক্তি যোগের দ্বারা তিনি যুক্ত। ভগবানের সপ্তাবিশ অবতার, সেই ব্যাসদেবকে আমি প্রণাম করি। ভক্তগণ তার মুখপদ্মের জ্ঞানময় মকরন্দ পান করেছিলেন। এ হেন যে ব্যাসদেব গোস্বামীকে সুখদেব গোস্বামী প্রণাম করলেন। তিনি বর্ষণ করেন, গুরুং শ্রী ব্যাসম নমস্করতি। ব্যাসদেব জগৎগুরু, সেই গুরুপাদ পদ্ম ব্যাসদেব গোস্বামীকে প্রণাম করেন। এতদেবাত্মভূরাজন নারদায় বিপৃচ্ছতে বেদগর্ভয়ভ্যধাত সাক্ষাৎ যদাহো হরিরাত্মনঃ। হে রাজন, এই কথা বলে সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, সাক্ষাৎ ভগবান ব্রহ্মাকে নিজ মুখে যে বিষয় বলেছিলেন, ব্রহ্মা সেই কথা নারদ গোস্বামীকে বলেছে। পরম্পরায় সেই ধারায় কথাগুলি চলে আসছে। শ্রী নারদ উবাচ, নারদ গোস্বামী সেই কথাগুলি বলছেন, শ্রবণ করো। দেব দেব নমস্তু অস্তু নমস্তে অস্তু ভূত ভাবন পূর্বজ তদ বিজানিহি যজ জ্ঞানাত্ম তত্ত্ব নিদর্শনম। নারদ গোস্বামী তার উত্তরে ব্রহ্মা সেই সমস্ত কথা নারদ গোস্বামীকে বলছে। নারদ গোস্বামী বলছেন, হে দেব দেব, আপনি প্রাণী সমূহের সৃষ্টিকর্তা। ব্রহ্মাকে বলছেন, যাবতীয় জীব প্রাণী যা কিছু আপনি সৃষ্টি করেছেন, অতএব যাবতীয় প্রাণীর পূর্বে আপনি আবির্ভূত হয়েছেন, আপনাকে প্রণাম করি। আপনি পরমাত্ম জীবাত্ম তত্ত্ব জ্ঞাপক জ্ঞান বিশেষ স্বরূপে অবগত আছেন। যাবতীয় পরমাত্ম জ্ঞান, জীবাত্ম তত্ত্ব, এইসব বিষয়ে আপনি ঠিকঠাক ভাবে জানেন। বিশেষভাবে
সেই কথাগুলি আপনি আমাকে বলুন। পরমাত্মা জীবাত্ম তত্ত্ব। যদ রূপম যদধিষ্ঠানম যত সৃষ্ট্যামিদং প্রভো সংস্থং যৎপরম যচ্চ তত্যত্যম বদ তত্ত্বতঃ। হে প্রভু, এই বিশ্বের যা লক্ষণ, যা আশ্রয়, বিশ্বের লক্ষণটা বলবেন, এর আশ্রয় কি এটা বলবেন। যা দ্বারা সৃষ্টি হয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ড সেটা বলবেন। সৃষ্টি হয়ে যাতে এই বিশ্ব লীন হয় সেটা বলবেন। যার অধীন এই বিশ্ব এবং এর স্বরূপ যা, সেই সকল তত্ত্ব আপনি যথার্থভাবে আমাকে বলুন। আমি কিছু বুঝি না, আপনি দয়া করে সেই তত্ত্ব আমাকে অবগত করান। সর্বম হি তদ ভবান বেদ ভূত ভব্য ভবৎ প্রভু করামলকবদ বিশ্বম বিজ্ঞানাবসতিম তব। পরমাত্মা জীবাত্মা জগৎ সমস্তই, সমস্ত তত্ত্ব আপনি নিশ্চিতভাবে অবগত আছেন। যা জন্মেছে, যা জন্মাবে, যা জন্মাচ্ছে, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, অতীতে যা হয়েছে, এখন যা হচ্ছে, ভবিষ্যতে যা হবে। সমস্ত তত্ত্বই আপনি অবগত আছেন, সকলেরই আপনি প্রভু। অতএব করতল স্থিত যে আমলকি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা আপনার ওই রকম। আমরা একদেশ স্থিত। গোটা বর্ধমানটা কি হচ্ছে এখন তাই তো জানি না। আর অখিল এই যে ব্রহ্মাণ্ড আপনার হাতে আমলকির মতো, সবটাই জানেন আপনি, ইচ্ছা করলে সব জানতে পারেন। যদিও আমাদের ক্ষমতার মতো তার ক্ষমতা না। আমাদের হাতে একটা আমলকি দিলে ওই আমলকির সবটা আমরা বুঝতে পারবো না। সূক্ষ্মভাবে ভিতরে কি হচ্ছে না হচ্ছে আমলকির ভিতরে, আমাদের দৃষ্টি সেখানে পৌঁছাবে না। কিন্তু ব্রহ্মা তিনি সব জানেন। এই বিশ্বে বিশিষ্ট জ্ঞানের দ্বারা যা কিছু সব আপনার গোচরে আছে, আপনি জানেন। এই জন্যই আপনাকে প্রশ্ন করা, বিশ্ব ব্রহ্মাণ্ড সম্বন্ধে আপনি বলুন। যদ বিজ্ঞান যদাধার যৎ পরস্ত্যম যদাত্মকঃ এক সৃজসি ভূতানি ভূতৈরেবাত্মমায়া। হে প্রভু, আপনার প্রতি আমার স্বতন্ত্র পরমেশ্বর বুদ্ধি ছিল। আমি জানতাম অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের স্বতন্ত্র পরমেশ্বর আপনি। কিন্তু এখন আপনাকে তপস্যাচরণে প্রবৃত্ত দেখে আমার মনে হচ্ছে আপনারও কেউ প্রভু আছে। আমি ভাবতাম আপনি বোধহয় ঈশ্বর, আপনার যে শ্রেষ্ঠ বোধহয় আর কেউ নাই। কিন্তু আপনি তপস্যা করছেন, আপনি যখন তপস্যা করছেন নিশ্চয়ই আপনার কেউ আছে, প্রভু আছে। এইরূপ আশঙ্কা করে আপনাকে জিজ্ঞাসা করছি, হে প্রভু, আপনার বিজ্ঞানদাতা কে? অনেকে ব্রহ্মাকে স্বয়ং ভগবান বলে মনে করেন, শিবকে স্বয়ং ভগবান, মূল ভগবান বলে মনে করেন, পরমেশ্বর বলে মনে করেন।
কিন্তু আদৌ তা নয়। সেই সত্যটা জানতে হয় আমাদের। তিনি কি? যিনি শিবেরও ঈশ্বর, ব্রহ্মারও ঈশ্বর, তিনি কি? এই প্রশ্নটা নারদ গোস্বামী বলছেন ব্রহ্মা। আপনার বিজ্ঞানদাতা কে? আপনার আশ্রয় বা কে? আপনি যার অধীন সেই শ্রেষ্ঠ পুরুষ কে? আপনারই স্বরূপটা কি? আপনি কি? কখনো মনে হয় যে আমি কে, আমার আশ্রয় কি, আমাকে কে কন্ট্রোল করছে, আমার প্রারব্ধ এইভাবে কেন ভোগ হচ্ছে, আমি কেন দুঃখ কষ্ট পাই, আমার কর্তব্য কি, কি করলে এই সকলের উপরে ঊর্ধ্বে ওঠা যাবে? মনে হয় কখনো? যারা বুদ্ধিমান বুদ্ধিমতী তারা এগুলো বিচার করবে, বিচার করে এর উপরে যাওয়ার চেষ্টা করবে। বোকারা তো কিছু ভাবে না, তারা তো ওই পাগল। যেমন পাগলে কোনো চিন্তা আছে? চিন্তা আছে, খাবে তবে। কুরমাই বলতে না, সে কি কার্তিক না কি না, পাগলটা কার্তিক না কি না? হ্যাঁ হ্যাঁ, কার্তিক পাগল। প্রতিদিন এই দিকে যাওয়া আসা করত। একদিন ফট করে ঢুকে পড়েছে মন্দিরে। মন্দিরে ঢুকে সে গোবিন্দকে বলছে, কিছু তো করো। গোবিন্দকে ঢুকে বলছে, কিছু তো করো যাতে আমার পেটটা চলে। পাগলেরও পেটের চিন্তাটা ঠিক থাকে। তা জগতে যারা পাগলের মতো তারা শুধু ওই পেটের চিন্তাতেই ব্যস্ত, এর উপরে আর কিছু চিন্তা করবে না। কিন্তু নতেষু রমতে বুধা, বুদ্ধিমান ব্যক্তি তো মত্ত হয় না। বুদ্ধিমান ব্যক্তি এর পরেও জিজ্ঞাসা করে, এর পরে কি আছে, নিত্য শাশ্বত কি আছে, এর চেয়ে শ্রেষ্ঠ কি আছে, এইটা তারা বিচার করেন। এই জন্য বললেন যে আপনার আশ্রয় কি, আপনার বিজ্ঞানদাতা কে, আপনি যার অধীনে আছেন সেই শ্রেষ্ঠ পরম পুরুষকে, আর আপনার স্বরূপটাই কি। আপনি অসহায়, আপনি আত্মমায়া প্রভাবে ভূত সমূহের দ্বারা সমস্ত ভূতকে সৃষ্টি করেন। কার দ্বারা পরিচালিত হচ্ছেন, কে আপনাকে করাচ্ছে, এই সমস্ত বিষয়গুলি আমি জানতে চাই, আমাকে দয়া করে বলুন। আত্মন ভাবয়সে তানি না পরা ভাবয়ং স্বয়ং আত্মশক্তি মাবষ্ট্যভ্য পূর্ণনাভিরিবাক্লমঃ। মাকড়সা যেমন নিজ শক্তি আশ্রয় করে অনায়াসে সুতো তৈরি করতে পারে, ঠিক তদ্রূপ আপনিও অন্য প্রাণী থেকে নিজেকে পরাভব প্রাপ্ত না করিয়ে স্বয়ং পরিশ্রম ছাড়াই সেই সকল ভূতকে জীবকে আপনাতেই পালন করে থাকে, এটা আপনার যোগ্যতা। মাকড়সাকে অন্য জায়গা থেকে কিছু নিয়ে এসে সুতো তৈরি করতে হয় না, নিজের মতো থেকে করে, নিজের লালা দিয়ে করে। এইরকম কারো কাছ থেকে, কারো কাছে ছোট হয়ে কারো কাছ থেকে কিছু ধার নিয়ে আপনাকে সৃষ্টি করতে হচ্ছে না। আপনি স্বয়ং পরিশ্রমও হচ্ছে না, তাতে আপনার স্বতঃস্ফূর্তভাবে আপনি সৃষ্টি করছেন, এহেন আপনার যোগ্যতা। নাহম বেদ পরান্ত্যস্মিন্যা পরং ন সমং বিভো নাম রূপ গুণৈর্ভাব্যম সদা সৎকিঞ্চিদন্যতঃ। হে প্রভু, এই জন্য এই জগতে কোন বস্তু উত্তম, কোনটা অধম কিংবা মধ্যম অথবা সমান কিছুই আমি জানতে পারছি না। আমি তো আপনার অধীন। এই জগতে শ্রেষ্ঠ কি, নিকৃষ্ট কি, মধ্যম কি,
কিছু তো বুঝতে পারছি না। মনুষ্য আদি নাম, দ্বিপদ, এই যে রূপ, শুক্লত্যাদি গুণসাধ্য, স্থূল সূক্ষ্ম যা কিছু পদার্থ অন্য কোন বস্তু থেকে উৎপন্ন হয় কিনা আমি জানি না, কিন্তু আপনার থেকেই সকল উৎপত্তি ঘটেছে আমার তো এটাই মনে হয়। আপনি সবকিছু সৃষ্টি করেছেন। মনুষ্য আদি নাম, এই দুপায়ে হাঁটছি, এই যে যা কিছু সূক্ষ্ম স্থূল যা যাবতীয় অন্য কোন বস্তু থেকে সৃষ্টি হয় কিনা তো আমার জানা নাই। এই জন্য এই সমস্ত যাবতীয় যে আমার সংশয় প্রশ্ন এগুলি আপনি নিরসন করবেন, এগুলো আমাকে জানাবেন। ন ভবান চরদ ঘোরং যত্তপসু সমাহিতঃ তেন খেদায়সে নত্যং পরাশঙ্কাস্য যচ্ছসি সংখ্যাঞ্চ যচ্ছসি। আপনি তথাবধি হয়েও সুসমাহিত ভাবে যে ঘোর তপস্যা করছেন, এর দ্বারা আমার মোহ উৎপন্ন হয়েছে। আপনি এত যোগ্য সম্পন্ন ব্যক্তি, আপনি কেন তপস্যা করবেন? আপনার দ্বারাই তো সব সৃষ্টি কার্য চলছে। যা কিছু রূপদান করছেন আপনি, এই বিশ্ব ব্রহ্মাণ্ড আপনার করতলস্থিত আমলকির ন্যায়, তাহলে আপনি তপস্যা করছেন, এটাই তো আমার সংশয় লাগছে। কেন আপনি তপস্যা করছেন কেন? এই সমস্ত কথা বলে প্রমাণ করতে চাইছেন যে দেখো এত যোগ্যতা। ভাগবত কি বলতে চাইছেন? যে এত যোগ্যতা থাকার সত্ত্বেও ব্রহ্মা কারোর অধীন। এইরকম ব্রহ্মা, এইরকম যোগ্যতা, ব্রহ্মার যোগ্যতা বর্ণনা হচ্ছে, ব্রহ্মার এহেন যোগ্যতা, তথাপি তিনি ভগবানের অধীনস্থ হয়ে তাহলে আমাদের কি করা দরকার? আমরা একটু ভালো দেখতে পাই, কানে বেশ ভালো শুনতে পাই, হ্যাঁ, ভালো ভালো কথা বলতে পারি, আমার একটু যোগ্যতা আছে, আর আমি ভাবছি কি না হনুরে। না, ব্রহ্মার মতো সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি যদি ভগবানের অনুগত হয়ে যদি নিজেকে ভগবানের দাস বলে মনে করেন, তাহলে আমার কি করা কর্তব্য? এগুলো বিচার্য, শিক্ষণীয়। ভাগবতের প্রত্যেকটি যে কথা, তার থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। শুধু শুনলে তো হবে না। ভাগবত শুনলে হ্যাঁ শুনেছি, কি শুনলে? না শুনলাম, কি শুনলে? একটা হচ্ছিল কিছু একটা, এইরকম ভাবে শুনলে হবে না। ভাগবত শুনলাম, একবারে ভাগবতের ভিতরে ঢুকতে হবে। ভাগবত সাক্ষাৎ ভগবান, মন দিয়ে শুনতে হবে। কি শুনলাম এটা, সেটা আবার চিন্তা করতে হবে। হ্যাঁ, তাহলে তো আমাদের এইরকম করা উচিত। এই জন্য আপনার এহেন যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি যে ভগবানের ঘোর তপস্যা, যার যে প্রভু তপস্যা করছেন, ঘোরতর তপস্যা করছেন, এর দ্বারা আমার মোহ উৎপন্ন হয়েছে। আপনার থেকেই একজন স্বতন্ত্র ঈশ্বর আছেন, এইরূপ আশঙ্কা আপনার কার্যের দ্বারাই আপনি প্রকাশ করছেন। আপনার চেয়েও যে একজন শ্রেষ্ঠ পুরুষ আছেন, এটা আপনি প্রমাণ করছেন কেন? না আপনি কারো তপস্যা করছেন, কারোর আরাধনা করছেন। তিনি কি, এটা আমাকে বলুন। যে ভগবানের, যে পরম পুরুষ, সর্বশ্রেষ্ঠ পুরুষের আরাধনা আপনি করছেন, আমি দয়া করে তার সংবাদ জানতে চাই, তার তত্ত্ব আমি অবগত হতে চাই। যাকে জানলে আপনার মতো ব্যক্তিও পরিপূর্ণ হয়, আমাকে সেই ভগবানের কথা। এইভাবে নারদ গোস্বামী প্রশ্ন করবেন।
এই প্রশ্নের উত্তরে ব্রহ্মা সুন্দরভাবে সেই ঈশ্বর তত্ত্ব আবার বর্ণনা করবেন। সৃষ্টি তত্ত্ব, ভগবত তত্ত্ব, জীব তত্ত্ব সুন্দরভাবে। হরে বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো। श्रीहरिवासुर ना श्रीहरिवासुरी हरि कीर्तन विधान श्रीहरिवासुरी कीर्तन विधान नृत्य मिला प्रभु जगतिर
Oh
तुलसी महारानी विंदे महारानी तुलसी महारानी विंदे महारानी
हरे नाम से सब करे